এইটা একটা টয়োটা ভিটস গাড়ি। এই গাড়িটার এসির সমস্যা, এসি ঠান্ডা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। এই এসির কম্প্রেসারটা ১ মাস আগেই পরিবর্তন করছে এই গাড়ির মালিক এক জায়গা থেকে। তো আবারও ওই সেম প্রবলেম, মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে হয় না। তো এটা হলো ইলেকট্রিক কম্প্রেসার। এখন আমরা এই ইলেকট্রিক সেন্সর কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক ক্লাস সিস্টেম কম্প্রেসার লাগাবো। তো এখন এই ইলেকট্রিক কম্প্রেসারটা গাড়ি থেকে খুলে এখন এই ম্যাগনেটিক কম্প্রেসারটা গাড়িতে ফিটিং করব। তো এটা হলো টয়োটা ট্যাঙ্কের কম্প্রেসার। এগুলো আপনার ১০০০ সিসি, ১৩০০ সিসি এই ধরনের ইঞ্জিনে আসে বেশি। এর আগে আপনারা আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন, বিশেষ করে ইউটিউবে আমি আগেও একটা ভিডিও দিছিলাম এই কম্প্রেসারের। তো এই কম্প্রেসারগুলো আমি ইতিমধ্যে অনেকগুলো লাগাইছি, প্রায় ১৫-২০টা লাগাইছি। ওই কম্প্রেসারগুলো মোটামুটি ভালোই সার্ভিস, একেবারে খারাপ না। তো এখন এই কম্প্রেসারটা এই টয়োটা ভিটস গাড়িটাতে ফিটিং করব। শুধু কম্প্রেসার লাগাইলেই হবে না, কোন কম্প্রেসারটা লাগাইলে কোন গাড়িতে লোডটা কম পড়বে এটা আগে জানতে হবে। অনেকে আছে লেন্সের কম্প্রেসার লাগায়, কেউ আছে হুন্ডার কম্প্রেসার লাগায়, আবার কেউ আছে সুবারুর কম্প্রেসার লাগায়। এই কম্প্রেসারগুলো খারাপ এরকম না, আপনার এই কম্প্রেসারগুলো লাগাইলে আপনার ইঞ্জিনে বেশি প্রেসার পড়ে, ইঞ্জিনটা ভার হয়ে চলে। আর এই ওয়ান এনজেড কম্প্রেসার আর এই টয়োটা ট্যাঙ্কের কম্প্রেসারটা একই পরিমাণ লোড পেলে আপনার বেশি লোড ইঞ্জিনের পড়ে না, যার কারণে এই কম্প্রেসার লাগাইলে আপনার সার্ভিসটা বিশেষ করে ভালো পাওয়া যায়। তখন আমরা এই কম্প্রেসার অয়েলটা কম্প্রেসারের ভিতরে দিয়ে দিব মাপ মতন। তো আপনাদের যদি টয়োটা এলিয়ন, প্রিমিও, এক্সিও এই ধরনের মডেল হয়, আপনারা চেষ্টা করবেন সবসময় ওয়ান এনজেড কম্প্রেসারটা লাগানো। ওয়ান এনজেড কম্প্রেসার লাগাইলে আপনার গাড়ির ইঞ্জিনের জন্য ভালো, আপনার ইঞ্জিনটা হালকা থাকে, বেশি একটা লোড পড়ে না। আর গাড়ির এসির কম্প্রেসার যখন ফিটিং করবেন, কম্প্রেসার অয়েলটা সার্ভিসিং করে মাপ মতন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কম্প্রেসারে আপনার ৭০ গ্রাম কম্প্রেসার অয়েল দিলেই এনাফ, এর চেয়ে বেশি লাগে না। তো এখন আমরা এই কম্প্রেসার অয়েলটা কম্প্রেসারের ভিতরে ২-৩ বার দিয়ে সার্ভিসিং করে এখন নতুন করে কম্প্রেসার অয়েল দিয়ে এখন এই কম্প্রেসারটা আমরা গাড়িতে ফিটিং করে দিতেছি। তো আপনার যে কোনো গাড়িই হোক, এসির কম্প্রেসার যখন ফিটিং করবেন চেষ্টা করবেন, যদি আপনার গাড়িতে ইলেকট্রিক কম্প্রেসার লাগানো থাকে ওইটা বাদ দিয়ে যখন আপনি ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করবেন, চেষ্টা করবেন একটা রিলিওয়ারিং করে দেওয়া। রিলিওয়ারিং করে দিলে কম্প্রেসারের কারেন্টটা একুরেট ভাবে পাবে। তো এখন আমরা এই কম্প্রেসার ফিটিং করা হয়ে গেছে, এখন আমরা একটা রিলিওয়ারিং করে দিব এসির কম্প্রেসারে, যাতে কম্প্রেসারে কারেন্টটা একুরেট ভাবে পায়। তো এখন রিলিওয়ারিং করে দিব, পাইপগুলো লাগাবো, তারপরে এসির কন্ডেন্সারটা ওয়াশ করে এই গাড়িতে ফিটিং করে দিব। তো কন্ডেন্সারটা চেঞ্জ করলে ভালো হতো, তো এই গাড়ির মালিকে একটু সমস্যা আছে, যার কারণে কন্ডেন্সারটা ওয়াশ করে দিলাম ভালো মতন। তো এখন এই গাড়ির ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে ম্যাগনেটিক কম্প্রেসার প্রতিস্থাপন করা কমপ্লিট। দেখেন এখন ইঞ্জিনে বাড়তি কোনো লোড নাই, এসিও মাশাআল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। এই গাড়ির মালিক এখন খুবই খুশি। তো এই গাড়ির এসির ইলেকট্রিক কম্প্রেসারটা ১ মাস আগেই এক জায়গা থেকে পরিবর্তন করছে, কিন্তু এটা মাঝে মধ্যে ঠান্ডা ছাইরা দিত, এই জন্য পরিবর্তন করছে। কিন্তু এখন আবারও সেম সমস্যা, এসি মাঝে মধ্যে ঠান্ডা ছাইরা দেয়। তো এই জন্য এই ইলেকট্রিক কম্প্রেসার বাদ দিয়ে এখন এই গাড়ির মালিক ম্যাগনেটিক কম্প্রেসারটা প্রতিস্থাপন করে নিল। এসির কম্প্রেসারটা মাশাআল্লাহ এখন খুবই ভালো কাজ করতেছে, এসির কম্প্রেসার অটো হইতেছে।